আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন চড়াবো মুরগির গোশ দিয়ে পেঁপে আলু দিয়ে চড়াবো। তা ভাই বোনেরা, আপনারা দেখতে থাকেন কেমনি আমি পেঁপে আলু দিয়ে মুরগির মাংস চড়াই। আমি পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। আদা রসুন খুলে গেছে। আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিছি তেল, গরম মশলা মানে দারচিনি, এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিছি। আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি আগে লবণ, সবার আগে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর একটু দিলাম, আর একটু লাগবে হয়তো। লবণ তো বেশি। এখন আমি দিয়ে দেবো একটু পানি, হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আদা রসুন বাটা এখনো দিই নাই, এখন আদা রসুন বাটা দিব। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি মুরগির গোশগুলো দিয়ে দেবো। কষানো হোক একটু, একটু ঢাকা দিয়ে দিই মশলার জন্য, একটু ঢাকা দিয়ে দিই, কষানো হোক। ভাই বোনেরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে তেল ছাড়ে দিছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষাই নেব। আমি পানি দেবো না, পানি উঠবে, তারপর আমি পেঁপে গুলো দিয়ে দেবো। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আমি এখন তরকারিগুলো দিয়ে দিলাম, পেঁপে আলু। আমি এখন ঝোল দিয়ে দিই, গরম পানি। গরম পানির ঝোল দিয়ে দিছি, তারপরে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক।
মাংসগুলো কষানো হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার হয়েছে ভাই বোনেরা, দেখেন। আমার কালার, আমার মাংস তরকারিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখেন, পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংস কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।